হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। আগের ব্লগে তো আপনারা দেখেছেন যে আমি মেট্রো করে টালিগঞ্জে যাচ্ছি। তো দমদম স্টেশন পেরোলো, তারপরে আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে। দমদম স্টেশনের পরে যে ট্রেনের ট্র্যাকটা দেখা যায়, আজকে সেখানে দেখা যাচ্ছে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। তো এবার ট্রেনটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে চলে এসেছে, একটা স্টেশন আসছে। আর আজকেও একটু গল্প করার মুডেই আমি রয়েছি। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে যাই। আর আজকে যেটা বলবো, অনেক সময় খেয়াল করলেই আমরা দেখতে পাই যে আমাদের জীবনে যে কোনো একটা ব্যাপারে বা একটা দিকে সমস্যা যেন চলতেই থাকে, শেষই হয় না। আমরা যতই চেষ্টা করি সেই ব্যাপারটা যেন কোনোভাবেই ঠিক করতে পারিই না। তো স্পিরিচুয়াল দিক থেকে বলা হয় যে এই ব্যাপারটায় নিশ্চয়ই আমাদের কিছু খারাপ কর্মা আছে, যেটার ভোগ আমরা ভুগতে থাকি। এবার চলে এসেছে টালিগঞ্জ মেট্রো স্টেশন। এক্ষুনি আমি নেমে পড়ব। তো যেটা বলছিলাম, অনেকে হয়তো এই কর্মা বা কর্মফল ব্যাপারটাকে বিশ্বাসই করেন না বা মানতেই চান না। কিন্তু আসলে যদি আমরা একটু ভেবে দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো যেই ব্যাপারটাতে আমাদের সমস্যা চলছে, সেই ব্যাপারটাতে আগে তো কোনো হয়তো খারাপ কাজ করে থাকি বা না থাকি, এখনও কিন্তু সেই ব্যাপারটায় আমরা কিছু খারাপ কাজ বা খারাপ চিন্তাভাবনা আমাদের ওই ব্যাপারটা নিয়ে রয়েছেই। আর অনেক ক্ষেত্রেই আমরা সেই ব্যাপারটাতে এত নেগেটিভ হয়ে থাকি বা এত একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করি যে ব্যাপারটা আর ঠিক হতেই চায় না। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো আমাদের মন শান্ত করে সেই ব্যাপারটাতে একটা পজিটিভ এনার্জি দেওয়া বা সেই ব্যাপারটা নিয়ে আমাদের পজিটিভ হয়ে যাওয়া, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে হতেই পারি না। সমস্যাটার মধ্যে কনস্ট্যান্ট আমরা একটা নেগেটিভ এনার্জি দিতে থাকি, যার ফলে সমস্যাটা আরও নেগেটিভ বা জটিল হয়ে যায়। আর আমরা ভাবি যে আমাদের সাথে এত খারাপ কেন হচ্ছে, সমস্যাটা তো ঠিকই হচ্ছে না। আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমার একটা চেকে পেমেন্ট এসছে, তো সেই চেকটাই আমি একটা অফিস আছে যেখানে আনতে যাচ্ছি। তো আমাকে সেখানে 6টার পরে যেতে বলা হয়েছে। আপনারা তো জানেন যে আমি শুটিংয়ে ছোটোখাটো কাজ করি, তো সেই পেমেন্টটাই আনতে যাচ্ছি আজকে। আমি অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি, তাই জন্য এই স্টেশনে বসেই একটু ওয়েট করে তারপর এখান থেকে বেরোবো। আর এখানে পরের মেট্রোটাও চলে এসেছে। অনেক লোকজন নামলেন এই মেট্রো থেকে। তো যেটা বলছিলাম, আমাদের সমস্যাটা কিন্তু আমরাই আরও বাড়িয়ে দিই। সমস্যাটা সম্বন্ধে ভীষণ একটা নেগেটিভ মেন্টালিটি তৈরি করে। তো স্পিরিচুয়ালভাবে এক্ষেত্রে রেমেডি হিসাবে যেটা বলা হয়, আমাদের পুরনো কিছু খারাপ কর্মা থাকে, যেটা সেটেল করতে বা যেটা রিজলভ করার জন্যই আমাদের সামনে এরকম একটা কঠিন পরিস্থিতি নিয়ে আসা হয় প্রকৃতির দ্বারা। তো এক্ষেত্রে প্রথমত তো আমাদের মধ্যের কিছু নেগেটিভিটি আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাছাড়াও কিছু দান করতে বলা হয়। কিছু নিডি বা যাদের দরকার সেরকম মানুষজনকে যদি আমরা দান করি, তাহলে কিন্তু তাদের কাছ থেকে একটা আশীর্বাদ বা তাদের মনের যে সন্তুষ্টিটা পাওয়া যায়, সেটা কিন্তু আমাদের এই কর্মাটাকে অনেকটা রিজলভ করে দেয় বা আমাদের পজিটিভ হতেও সাহায্য করে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে।